বলেশ্বর নদী থেকে সেই মাছগুলো কিন্তু এই উপরে জোয়ারের সময় আসে এবং ভাটির সময় কিছু কিছু মাছ কিন্তু যেখানে জমে থাকা পানি সেই পানিতে থেকে যায়। হ্যাঁ, ওটা কি? সাপ? কি মাছ? ভাটা মাছ তো অনেক মাছ পাইছে। শৈশবের শিক্ষা জীবনে খেলাধুলার পাশাপাশি কত কিছুই না করতে ইচ্ছে করে। যখন যা মন চায় তখন তাই করে ফেলার নামই হচ্ছে শৈশব। এই বয়সটায় প্রত্যেকটা শিশুই চায় বন্ধুদের অথবা প্রতিবেশী সমবয়সীদের সাথে সময় কাটাতে। তবে নদী অথবা খালে মাছ ধরার ইচ্ছে শুধু গ্রামের শিশুদেরই জেগে থাকে। গ্রামের শিশুরা একসাথে আনন্দ ফুর্তিতে পানি জমে থাকা মাঠ আবার কখনো নদীর পাড়ে মাছ ধরে থাকে। তোমরা কতজন এখানে? 7 জন। দেখতে পাচ্ছেন যে এখানে 7 জন শিশু মিলে নদীর পাড়ে যেখানে জমে থাকা, আসলে এই মুহূর্তে নদীতে ভাটা, সেই ভাটায় যে কিছু কিছু গর্ত রয়েছে, থালা রয়েছে, সেই সব জায়গায় পানি জমে আছে, সেখান থেকেই কিন্তু ওরা মাছ ধরছে। দেখতে পাচ্ছেন যে ওই যে হ্যাঁ, ওটা কি? সাপ? ও বাবা, সাপ ওটা? হয় তো, ওই যে সাপটাও যায়। কই? একটা সাপ, আসলে ওরা মাছ বুঝে সাপটিকে ধরে হাতে নিয়ে জায়গায় দেখে যে সাপ, আসলে খুবই ভয়ানক একটা বিষয়। দেখেছেন যে একটি সাপ। কি মাছ? ভাটা মাছ তো অনেক মাছ পাইছে। তোমাদের বাসা কোন জায়গা? ওপারে? ঠিক আছে। কিন্তু সবাই মিলে যে মাছ পায় তা দিয়ে হয়তো ভাগ বাটোয়ারা সম্ভব না। একসাথে মিলে তাই রান্না করে খেতে হয়। বন্ধুরা, আপনারা দেখছেন কয়েকজন শিশু মিলে নদীর পাড়ে ভাটা ও চিংড়ি মাছ ধরছে। ওরা হয়তো সবাই মাছ ধরতে জানে না। ওদের মধ্যে যাদের মাছ ধরার অভিজ্ঞতা রয়েছে তারাই শুধু পারছেন পানির ভেতর থেকে হাত দিয়ে মাছ ধরতে। তবে ভয়ানক বিষয় হচ্ছে, একটি শিশু পানির নিচ থেকে মাছ মনে করে একটি সাপ ধরে নিয়ে এসেছে। যখন ওর হাতে সেই সাপটা দেখা গেল, তাৎক্ষণিক সবাই পানি থেকে উঠে আসলো। আসলে এই ধরনের পরিস্থিতি মাছ ধরতে গেলে অনেকেরই মোকাবিলা করতে হয়। আর কাছে নিয়ে আসো। কিভাবে ধরলা কিভাবে? আর একটু কাছে নিয়ে এসো। কয়টা ধরছো তুমি এখন পর্যন্ত? এখন পর্যন্ত ধরছি ওই 4-5টা। 5টা? হ্যাঁ। এগুলো তোমরা কি করবা? খাবা? তাই লোক তো তোমরা অনেক ভাগে পাবা তো, আরো ধরবা তো, অনেক মাছ আছে তো।
সে কাদার ভিতরে ভিতরে থাকে। এইটা তো গ্রিন এ দেখছে এ জায়গা একটা পাইছি। ছোট একদম কি মাছ? ভাটা মাছ। তো অনেক মাছ পাইছি। তোমাদের বাসা কোন জায়গা? ওপারে। ঠিক আছে। তো বন্ধুরা, এই যে কম পানি দেখতে পাচ্ছেন, এই পানির ভেতরেই কিন্তু সেই ছোট ছোট মাছগুলো থাকে। এখান থেকেই কিন্তু ওরা মাছগুলো ধরে। কি মাছ ওটা? ভাটা মাছ। আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ভাটা মাছ এইমাত্র ধরে নিয়ে এসছে। ওয়াও, এ তো একদম তাজা নদীর তাজা যে ভাটা মাছ, সেই ভাটা মাছ কিন্তু ধরে নিয়ে আসছে। তোমার নাম কি? রিসা রিসান। রিসান, তুমি কিভাবে ধরলা? তুমি কি আগে জানতা এই মাছ ধরা? মাছ ধরা জানতা? তো দেখতে পাচ্ছেন যে রিসান কত সুন্দর একটা ভাটা মাছ আসলে ধরে ফেলছে, ওর হাতেই রয়েছে। তো ওরা এখানে 7 জন শিশু ওপার থেকে এসেছে সেই নদীর পাড়ে মাছ ধরতে। দেখেছেন যে ওরা কি কি মাছ পেয়েছে। তো ওদের কাছে বেশ কিছু মাছ আমি দেখেছি, আপনারাও দেখেছেন। তো সেই বলেশ্বর নদী থেকে সেই মাছগুলো কিন্তু এই উপরে জোয়ারের সময় আসে, এবং ভাটির সময় কিছু কিছু মাছ কিন্তু যেখানে জমে থাকা পানি, সেই পানিতে থেকে যায়। আর সেই মাছগুলোই কিন্তু ওরা ধরেছে। দেখেছেন যে সেই নদীর পাড় থেকে একদম কচি বয়স, সেই বয়সে এ ধরনের মাছ ধরা, আনন্দ ফুর্তি করা, খেলাধুলা করা, এটা স্বাভাবিক। আসলে ওরা ওই যে একটা বড় ভবন দেখতে পাচ্ছেন 5 তলা, ওইটা হচ্ছে যে মার্কাজ মসজিদ এবং মাদ্রাসা। ওই মাদ্রাসায় ওদের হয়তো কেউ কেউ পড়াশোনা করে, হয়তো 2 জন ছাত্র আছে এখানে। তো বাকি সবাই ওপারের ছেলে। তো দেখেছেন যে ওরা কিভাবে মাছ ধরেছে এই যে নদীর পাড় থেকে।